শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই লিখেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ১২৩ জন সহযোগী। এর বিনিময় উপহার হিসেবে প্রত্যেকে পেয়েছেন একটি করে ফ্ল্যাট এবং ১ কোটি করে টাকা, অর্থাৎ বইটির পেছনে রাষ্ট্রের নগদ ১২৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এর পেছনে প্রত্যেকের জন্য একটি করে ফ্ল্যাট তো রয়েছেই, তবে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে চাঞ্চল্যকর তথ্য হল এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথিতে দেখা গেছে তৎকালীন স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে এই বইটি লিখেছেন জাবেদ পাটোয়ারি ও তার দল। এর বিনিময়ে ২০১৮ সালে জাবেদ পাটোয়ারি আইজিপি হিসেবে নিয়োগ পান। চ্যানেল 24-এর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওই প্রতিবেদনে বলা হয়, বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেছেন তারা রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট পেয়েছেন। এর বাহিরে প্রত্যেকে নগদ ১ কোটি করে টাকা পান। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। একটি সরকারি সূত্রের দাবি, ৫ আগস্টের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের পদ থেকে জাবেদ পাটোয়ারিকে বরখাস্তের পর দেশে ফিরতে বলা হলেও সেখান থেকে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। সে সময় শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর বইটি তৈরি করা হয়েছে, যেখানে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। শেখ হাসিনাও প্রায় তার নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি করেছেন জাবেদ পাটোয়ারি। দুদকের উচিত এ নিয়ে অনুসন্ধান করা। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন তার এক জবানবন্দিতে সম্প্রতি দাবি করেছেন, ২০১৮ সালে রাতের ভোট হয় জাবেদ পাটোয়ারির পরামর্শেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।